বন্ধুরা, আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি 2 লাখ টাকার আশেপাশে জিক্সার মনোটন বাইকটি কিনবেন না হিরো এক্সট্রিম 125 আর এফআই এবিএস এই বাইকটি কিনবেন। আমার ভিডিও দেখার ফলে আপনার ডিসিশন নিতে একটু সুবিধা হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হিরো এক্সট্রিম 125 আর ভার্সেস জিক্সার মনোটন 155 বাইক দুটির ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব এবং কোন বাইকটি ভ্যালু ফর মানি হবে তাও আপনাদের বলে দিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে নেই যে কোনো বাইকই ছোট করে দেখানো হয়নি। উভয় বাইকই তাদের নিজ নিজ অবস্থান থেকে বেস্ট। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে দিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্র্যান্ড অরিজিন। হিরো এক্সট্রিম 125 এর ব্র্যান্ড হলো ইন্ডিয়া, অর্থাৎ এটি একটি ইন্ডিয়ান গাড়ি এবং সুজুকি জিক্সার মনোটন হচ্ছে একটি জাপানিজ গাড়ি। এবারে আলোচনা করা যাক এই বাইক দুটি কোথায় অ্যাসেম্বল করা হয়। হিরো বাইকটি অ্যাসেম্বল করা হয় ইন্ডিয়াতেই, কিন্তু সুজুকি জিক্সার মনোটন গাড়িটি অ্যাসেম্বল করা হয় বাংলাদেশে। এবারে আলোচনা করব সিসি নিয়ে। এক্সট্রিম 125 আর একটি 124.7 সিসির সিঙ্গল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন। আবার সুজুকি জিক্সার মনোটন হলো 154.9 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, অর্থাৎ সুজুকি জিক্সার মনোটন হলো 155 সিসির একটি গাড়ি। এবারে আলোচনা করব ম্যাক্স পাওয়ার নিয়ে। হিরো এক্সট্রিম 125 আর বাইকটি ম্যাক্স পাওয়ার উৎপাদন করতে পারে 11.4 বিএসপি 8250 আরপিএম এ। অপরদিকে জিক্সার মনোটন বাইকটি পাওয়ার উৎপাদন করতে পারে 14.4 পিএস অ্যাট 8000 আরপিএম। এবার আলোচনা করব ম্যাক্স টর্ক নিয়ে। হিরো এক্সট্রিম 125 আর বাইকটি ম্যাক্স টর্ক উৎপাদন করে 10.5 নিউটন অ্যাট 6000 আরপিএম। অপরদিকে জিক্সার মনোটন বাইকটি সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে পারে 14 নিউটন অ্যাট 6000 আরপিএম। এবারে আলোচনা করব মাইলেজ নিয়ে। হিরো এক্সট্রিম 125 আর বাইকটি থেকে আপনি সিটিতে মাইলেজ পেয়ে যাবেন 66 কিলোমিটার এবং হাইওয়েতে মাইলেজ পেয়ে যাবেন 70 কিলোমিটারের আশেপাশে। অপরদিকে জিক্সার মনোটন বাইকটিতে আপনি মাইলেজ পেয়ে যাবেন সিটিতে 50 কিলোমিটারের আশেপাশে। এবারে আলোচনা করব টপ স্পিড নিয়ে। হিরো এক্সট্রিম 125 আর বাইকটিতে আপনি টপ স্পিড পেয়ে যাবেন 100 থেকে 115 কিলোমিটারের আশেপাশে। অপরদিকে জিক্সার মনোটন বাইকটিতে আপনি টপ স্পিড পেয়ে যাবেন 120 থেকে 125 কিলোমিটারের আশেপাশে এবং উভয় বাইকই পেয়ে যাবেন 5 স্পিড গিয়ার বক্স। এবারে আ- এবারে আলোচনা করব সাসপেনশন নিয়ে। হিরো এক্সট্রিম 125 ও জিক্সার মনোটন উভয় বাইকই আপনি পেয়ে যাবেন সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে পেয়ে যাবেন মনোশক সাসপেনশন। এবার আলোচনা করব ব্রেক নিয়ে। হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটিতে আপনি 276 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবিএস সহ, কিন্তু জিক্সার মনোটন বাইকটিতে আপনি এবিএস ছাড়াই ব্রেক পাবেন। এটির ডিস্কের সাইজ হচ্ছে 130 মিলিমিটার। উভয় বাইকই পিছনের ব্রেকে ড্রাম ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এবারে আলোচনা করব টায়ার নিয়ে। হিরো এক্সট্রিম 125 এ পিছনে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের একটি টায়ার এবং সামনে ব্যবহার করা হয়েছে 80 সেকশনের একটি টায়ার। অপরদিকে জিক্সার মনোটন বাইকটিতে পিছনে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের একটি টায়ার এবং সামনে ব্যবহার করা হয়েছে 60 সেকশনের একটি টায়ার। উভয় বাইকই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এবারে আলোচনা করব বাইক দুটির ওজন নিয়ে। এক্সট্রিম 125 আর এর ওজন হচ্ছে 136 কেজি। অপরদিকে মনোটন বাইকটির ওজন হচ্ছে 135 কেজি। এক্সট্রিম 125 এর সিট হাইট হচ্ছে 794 মিলিমিটার। অপরদিকে জিক্সার মনোটন বাইকটির সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার। এবার আলোচনা করব ফুয়েল ক্যাপাসিটি নিয়ে। হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটিতে ফুয়েল ক্যাপাসিটি ধরে 10 লিটার এবং এক্সট্রিম 125 আর এই বাইকটিতে ফুয়েল ক্যাপাসিটি রয়েছে 12 লিটারের একটি ট্যাঙ্কি। এবারে আলোচনা করব সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং একটি ব্যাপার নিয়ে, যেটি হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটিতে আপনি 5 বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি বা 70,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন। অপরদিকে মনোটন বাইকটিতে আপনি পেয়ে যাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি বা 30,000 কিলোমিটার পর্যন্ত। এক্ষেত্রে হিরো এক্সট্রিম 125 আর বাইকটি এগিয়ে থাকবে। তো বন্ধুরা, আমি বলছিলাম ভিডিওর শুরুতেই যে ভিডিওর শেষে আমি বলবো যে কোন বাইকটি ভ্যালু ফর মানি হবে। তো সত্যি কথা বলতে উভয় বাইকই ভালো, কিন্তু
হিরো এক্সট্রিম 125R যেহেতু 2024-25-এর আশেপাশে লঞ্চ হওয়ায়, যেহেতু হিরো এক্সট্রিম 125R বাইকটি 2024 থেকে 25-এর আশেপাশেই লঞ্চ হয়েছে, এতে ব্যবহার করা হয়েছে BS6 মডেলের একটি নতুন রিফাইন ইঞ্জিন, FI টেকনোলজি ফুয়েল ইনজেক্টর এবং অ্যাগ্রেসিভ লুক। অপরদিকে জিক্সার মনোটন বাইকটি সেই 2018-19 সালের সেই একই ডিজাইন, ইঞ্জিনও সেই আগের, ওদিকে কার্বোরেটর ভার্সন। তাই এর দিক থেকে হিরো এক্সট্রিম 125R বাইকটি আমার মতে ভ্যালু ফর মানি হবে। উভয় বাইক থেকেই আপনি কন্ট্রোলিংয়ে বেশি ভালোই বাইক পাবেন। যদিও হিরো এক্সট্রিম 125R বাইকটি 125 সিসির একটি বাইক, এতে আপনি মাইলেজও ভালো পেয়ে যাবেন, আর এতে আপনার তেলের টাকাও কিছুটা সাশ্রয় হবে। তাই আমার পার্সোনাল মতামত হচ্ছে, আপনি যদি বাইকটি ক্রয় করতে চান এবং আপনার বাজেট যদি হয় 2 লাখ টাকার আশেপাশে, তাহলে হিরো এক্সট্রিম 125R বাইকটি আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলে বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করবেন।